সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর উত্তরা কামারপাড়া থেকে। আমরা ঠিক 10 নম্বর সেক্টর কামারপাড়া এখানে আছি। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের বিশাল বড় উড়াল সড়ক দেখতে পাচ্ছেন। এই কামারপাড়া থেকে এই পাশে যে সেতুটি গেছে এটি মূলত টঙ্গীর দিকে চলে গেছে, টঙ্গী স্টেশন রোডে। এখান থেকে কিন্তু ব্রিজটি পার হলে টঙ্গীর অংশ। আপনাদেরকে দেখাচ্ছি যে এই টঙ্গী থেকে এখন অনেক মানুষই আসলে ঢাকার গণপরিবহন যে মেট্রো রেল সেটাতে ব্যবহারের সুযোগ নিতে পারছেন। যদিও এই এমআরটি লাইন 6 সেটি কিন্তু বর্ধিত হয়ে উত্তর থেকে টঙ্গী পর্যন্ত যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি কিন্তু এখনও যাওয়ার সুযোগ হয় না। কিন্তু এই অনেক মানুষই তারপরও দেখা যাচ্ছে যে অন্যান্য যানবাহনগুলোতে করে কিন্তু এই সুবিধাটি নিতে পারছেন। তো বেসিক্যালি আমি আপনাদেরকে যে বিষয়টি আজকে দেখাবো এখান থেকে সেটি হচ্ছে যে এই টঙ্গী যে ব্রিজটি রয়েছে এখান থেকেও কিন্তু মানুষজন অনেকেই নিয়মিত আসলে ঢাকার যে সেন্টার পয়েন্ট আছে মতিঝিল, শাহবাগ, এই জায়গাগুলোতে যাতায়াতের জন্য সড়ক পথের বদলে তারা কিন্তু মেট্রো রেলে যাতায়াত করেন এই অংশ দিয়ে। তো আজকে আমরা আপনাদেরকে মূলত এখান থেকেই সেই মেট্রো রেল স্টেশন পর্যন্ত নিয়ে যাব, সেই এক্সপিরিয়েন্সটি একটু শেয়ার করব। যদিও আমি মেট্রো রেল ভ্রমণ করে আমার নির্ধারিত গন্তব্যে যাব, কিন্তু আপনাদেরকে যে বিষয়টির সাথে লিঙ্ক আপ করে দিতে চাই সেটি হচ্ছে যে এই যে উত্তরা কামারপাড়া দেখছেন, সুপ্রশস্ত সুবিশাল এলিভেটেড এক্সপ্রেসওয়ে লেন দেখতে পাচ্ছেন। এই অংশটি হচ্ছে উত্তরা কামারপাড়া, উত্তরা 10 নম্বর সেক্টরের মধ্যে পড়েছে। এবং এই দিক দিয়ে যে ব্রিজটি চলে গেছে এই ব্রিজটি হয়ে টঙ্গীর দিক থেকে যাতায়াত করছে মানুষজন। এবং এই যে ছোটো ছোটো যে চার্জার রিক্সাগুলো দেখছেন এগুলোতে বেসিক্যালি কিন্তু টঙ্গী থেকে মানুষজন যাতায়াত করেন এবং তারা সহজেই সামনের অংশে গিয়ে সেখান থেকে সরাসরি মেট্রো স্টেশনে কিছু রিক্সা যাতায়াত করছে, সেগুলোতে যাত্রীদেরকে স্টেশন পর্যন্ত নিয়ে যায়। তো চলুন আপনাদেরকে আসলে এখান থেকে এই পথটি দেখাবো এবং ভাড়া কত টাকা লাগে সেই বিষয়টিও দেখাবো। তো দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমার এই চ্যানেলে ভিডিও নিয়মিত দেখেন তাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন আমরা রাস্তা পার হয়ে সামনের দিকে যাই। মূলত এদিকে অনেকগুলো রিক্সার জটলা দেখতে পাচ্ছেন। এই রিক্সাগুলো টঙ্গীর দিকে যায়, আবার এই অংশটি পার হয়ে জাস্ট শুধু পার হয়ে রাস্তাঘাটগুলোতে কিন্তু বৃষ্টির কারণে অনেক কাদা জমে গেছে। আপনারা এগুলো একটু ইগনোর করবেন, আসলে অ্যাজ ইট ইজ যা আছে সেটি দেখাচ্ছি। মেট্রো কত? তো আমরা এখান থেকে মূলত যাচ্ছি এখন কামারপাড়া, এবং এই রিক্সাগুলো অনেকেই মেট্রো স্টেশন পর্যন্ত যায়। ভাড়া কিন্তু 40 টাকা আপনারা শুনলেন। আমরা আসলে একটু টাইমটাও আপনাদেরকে দেখাবো কতক্ষণ টাইম লাগে। আমরা ঠিক কামারপাড়া অংশের দিকে আছি, যেখানে আসলে এক্সপ্রেসওয়ের এই টোল প্লাজা অংশটি, যে কারণে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি সেটি কিন্তু অনেক প্রশস্ত। এদিকে রাস্তাঘাটগুলোও কিন্তু একটু খানাখন্দে ভরপুর। এগুলো আসলে এক্সপ্রেসওয়ে প্রস্তুত হয়ে যাওয়ার পরেই এই রাস্তাগুলোরও একটা রেনোভেশন হবে আশা করা যায়। উত্তরা IUDAT ইউনিভার্সিটির ক্যাম্পাস, এই জন্য এটা আসলে একটা ভার্সিটি মোড়। আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল এটিও কিন্তু এই জায়গাটি পাশাপাশি। তুরাগ পাড়ে এই দুটি প্রতিষ্ঠান। এদিক দিয়ে বেসিক্যালি বিমানগুলো খুব কাছ দিয়ে যায়। আপনারা জানেন যে এখানে পড়ছিল না, তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে বেসিক্যালি যে বিমান দুর্ঘটনাটি ঘটেছিল মাইলস্টোনের, আপনারা একটু বিমান উড়ে যেতেও দেখলেন এই মুহূর্তে। এই জায়গায় পড়ছিল মাইলস্টোন, এটা না? এই যে দেখছেন মেট্রো লাইনের এই অংশটি কিন্তু শেষ হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু টঙ্গীর দিকে বর্ধিতাংশ যাওয়ার কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেটি কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে সিদ্ধান্তটি হয়েছিল সেটি ব্যাপারে
সেটি বাস্তবায়নের ব্যাপারে কিন্তু কোনো ধরনের অগ্রগতি আর নেই। এই লাইনটি মূলত টঙ্গীর দিকে চলে যাওয়ার কথা উত্তরার কয়েকটি সেক্টর হয়ে, যেটি অনেকেই বারবার জানতে চান এই আপডেটটি আসলে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি আর নেই এই বিষয়টি নিয়ে। দিয়াবাড়ি যে এমআরটি লাইন 6-এর যে ডিপোটি রয়েছে সেটি এদিকেই বেসিক্যালি, আমরা ওই বেড়িবাঁধ রোড থেকেও দেখেছি। এই লাইনটি এখন এদিক দিয়ে সামনে উত্তরা নর্থ যে স্টেশন আছে স্টার্টিং পয়েন্ট সেখানে যাবে। এখানে বেসিক্যালি 3টি লাইন আছে, ডানে বামে 2টি এবং মাঝখানে 1টি লাইন। 20 মিনিটের মতো সময় লেগেছে আমাদের বেসিক্যালি এখানে আসতে। চলে এসেছি কামারপাড়া থেকে উত্তর মেট্রো স্টেশন। 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগে, যেহেতু সরু রাস্তা, অনেক সময় জ্যাম থাকে রাস্তাগুলোতে। এবং টঙ্গীর লোকজন কিন্তু খুব অনায়াসে এখন মেট্রো রেলে চলাচল করে মতিঝিল কিংবা শাহবাগের দিকে যেতে পারছেন উত্তর মেট্রো স্টেশনে এসে। এটা একটা চমৎকার দিক আসলে। টঙ্গীর লোকজনও কিন্তু সহজে মেট্রো রেল ব্যবহার করতে পারবেন, কিন্তু দুঃখজনক বিষয় হলো এই উত্তর মেট্রো স্টেশনটি আমরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছিলাম, কিন্তু এখন রিসেন্টলি দেখছি যে পিলারগুলোতে ব্যাপক আকারে পোস্টার দূষণ ঘটেছে, যেটি কিন্তু আগে ছিল না। এবং এখানে রিক্সার এত চাপ যে যাত্রীরা কোন দিকে যাবেন সেটি আসলে দিক খুঁজে পাচ্ছেন না ঠিকভাবে। এই হচ্ছে উত্তর মেট্রো স্টেশনের এ গেট এবং ওই পাশে হচ্ছে বি গেট। পুরোটা রিক্সাতে ভরা মোটামুটি বলা চলে। এবং এখানে যেহেতু মেট্রো রেলের স্টার্টিং পয়েন্ট, এখান থেকে আপনারা সরাসরি চলে যেতে পারবেন একবারে মতিঝিল পর্যন্ত। আগামী দিনে যখন কমলাপুর স্টেশন চালু হয়ে যাবে তখন কমলাপুর পর্যন্ত যাওয়া যাবে। তার মধ্যে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। সেই ইন্টারেস্টিং জিনিসটি হচ্ছে এখানে কিন্তু এই উত্তর মেট্রো স্টেশনের পাশেই গ্রামীণ ইউনিভার্সিটি কত কাছাকাছি। এই ইউনিভার্সিটিটি আসলে খুব দ্রুত প্রতিষ্ঠা লাভ করেছে। আমরা এই গেট দিয়ে উঠে গেলাম প্রিয় দর্শক এই উত্তর মেট্রো স্টেশনে। আমাদের নেক্সট ট্রেন মতিঝিলে যাবে 41 আর 4 মিনিট সময় আছে। আমরা এখন 2 নাম্বার প্ল্যাটফর্মে উঠে যাব। বেশ মানুষজন আছে দেখতে পাচ্ছেন। প্রতিদিনই আসলে ছুটি কিংবা যে কোনো সময় আসলে যাত্রীরা এখন মেট্রো রেলে যাতায়াত করছেন এবং প্রচুর যাত্রী। যদিও মেট্রো রেলের সময়সীমাটা কিন্তু অনেক দিন থেকে বাড়ার কথা বাড়েনি, অন্ততপক্ষে রাত 12টা এবং ভোর 6টা থেকে চলাচল হলে নগরবাসীর জন্য খুবই ভালো হয়। এবং একই সঙ্গে শুক্রবারে যে অর্ধবেলা বন্ধ থাকে সেটিও পূর্ণ দিবস যদি এই সেবাটি চালু থাকে তাহলে কিন্তু নগরবাসীর জন্য খুবই ভালো হয়। তো আজকে আপনাদেরকে বেসিক্যালি মেট্রো স্টেশনের সাথে টঙ্গী এলাকা থেকে যাতায়াতটি দেখালাম। যদি আমি স্টেশন থেকে এসে আপনাদেরকে দেখাতে পারতাম, স্টেশনে থেকে আসতে কামারপাড়া পর্যন্ত 10 থেকে 15 মিনিট সময় লাগবে এবং কামারপাড়া থেকে উত্তর মেট্রো স্টেশন পর্যন্ত আসতে সময় লাগবে আরও 20-25 মিনিটের মতো, অর্থাৎ 40 মিনিট সময় আপনারা মেট্রো স্টেশনে চলে আসতে পারবেন। বাকি পথ কিন্তু 30 থেকে 32 মিনিটে যেতে পারবেন। ইতিমধ্যে কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে এবং অনেক মানুষ কিন্তু ট্রেনে যাতায়াতের জন্য দাঁড়িয়েছেন এবং এই সময়টাতে সবাই হুড়োহুড়ি করে সিট দখল করে, যেটি কিন্তু খুবই একটি খারাপ লাগে জিনিসটি দেখতে। উত্তর মেট্রো স্টেশন, এই যে ট্রেন থামবে সবাই মোটামুটি সিট পাবেন এখান থেকে, যেহেতু স্টার্টিং পয়েন্ট। কিন্তু তারপরও মানুষজন একবারে হুড়োহুড়ি পাগল হয়ে যান আসন দখলের জন্য। দেখুন কীভাবে যায়, আমি আপনাদেরকে একটু জাস্ট দেখাই কোথায় যাবেন আর এত সিট কোথায় নেবেন, মরি হুড়ুর করে। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল, পরের স্টেশন উত্তরা সেন্টার। This train is bound for মতিঝিল। আশেপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে আমাদের সহায়তা করুন। দয়া করে আপনার আবর্জনাটি বহন করুন অথবা ডাস্টবিন ব্যবহার করুন। Please help us to keep our environment tidy. Please carry your rubbish for disposal with you or use dustbin.
নতুন একটি অ্যানাউন্স শোনা গেল, কারণ মেট্রো রেলের মধ্যে কিন্তু অনেকেই ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করছেন স্টেশনের বাইরে এবং ট্রেনের মধ্যে। পল্লবী, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে আমরা পল্লবী মেট্রো স্টেশনে চলে আসলাম প্রিয় দর্শক, এবং আপনারা দেখতে পারলেন যে যারা টঙ্গী থেকে যাতায়াত করবেন তারা কত দ্রুত মেট্রো রেল ব্যবহার করলে ঢাকার কেন্দ্রস্থলের বিভিন্ন পয়েন্টে যেতে পারবেন। তো এটি মূলত আপনাদেরকে দেখানোর ইচ্ছা ছিল। দুটি ট্রেন দুদিকে যাচ্ছে, দুই পাশে। আমরা সিঁড়ি ব্যবহার করে নেমে যাচ্ছি। তো দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমার এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদেরকে বাংলাদেশের যে মেগা প্রকল্পগুলো রয়েছে এবং বিভিন্ন আপডেট ভিডিওগুলো দিয়ে রাখি। এবং আমরা সবসময় মানে একটা লাইন থেকে আরেকটা লাইনে ঢোকার, লাইন ব্রেক করার ক্ষেত্রে লাইনে থাকেন। যেটা বলছিলাম, লাইন ব্রেক করার ক্ষেত্রে সব মানুষজন মানে পটু, দেখবেন যে আপনি আছেন, আপনাকে ধাক্কা দিয়ে আরেকজন এসে ঢুকে যাবে, যেটি আমার ক্ষেত্রেও হয়েছে। তো এই হচ্ছে প্রিয় দর্শক আমাদের আজকে একটি ভিডিও ছিল, আপনাদেরকে কানেক্টিং ভিডিও হিসেবে দেখালাম যে যারা মেট্রো রেলের ব্যবহার করছেন দূর থেকে তাদের জন্য। যাই হোক, আমরা সভ্য হিসেবে, ভদ্র জাতি হিসেবে কখনো প্রতিষ্ঠিত হতে পারবো কিনা সেটা খোদা মাহবুদে ভালো জানেন। তো আমার প্রচেষ্টা থাকে কাউকে হেয় করা না, ছোটো করা না। জাতি হিসেবে যেন আমরা ন্যূনতম আমাদের যে কমন সেন্স সেটা ঠিক রেখে চলাচল করতে পারি, সেই প্রত্যাশা আমি সবসময় রাখি এবং একজন সাধারণ নাগরিক হিসেবেও সেই চেষ্টাটা করে যাই। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।